দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, কখন সেখানে যাবেন তারেক রহমান, আর আজ কি কি কর্মসূচি রয়েছে তার, জানাবেন বিস্তারিত। খানিক বাদেই অর্থাৎ দুপুরেই নির্ধারিত সময় গুলশান অ্যাভিনিউর 196 নং যে বাসা, সেই বাসার সামনেই আছি। সেখান থেকে রওনা হওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয় রয়েছে সেখানটায়। বলা চলে এইটি তার প্রথমবারের মতো এই কার্যালয়ে প্রবেশ, অর্থাৎ তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিংবা তার রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি আসলে বিএনপির রাজনীতির সঙ্গে নানানভাবে যুক্ত, কিন্তু এই কার্যালয়টি আসলে স্থাপিত হয়েছে বা এই কার্যালয়টি বিএনপি ব্যবহার করছে ১/১১ সরকারের পর থেকেই। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। এবং সেখানটায় তার অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, কেননা সেই ১/১১ সরকারের সময়ে তার কারাবন্দী হতে হয় এবং কারাবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার পর অসুস্থ অবস্থাতে হাসপাতাল থেকেই তার বাসায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে হয়। সেই হিসেবে বলা চলে প্রথমবারের মতো দেশে আসার পর প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে তিনি প্রথমবারের মতো নিজ কার্যালয়েও যাচ্ছেন এক প্রকার। অর্থাৎ গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তাঁরও একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। তার জন্যই নতুন করে সেখানে নানান ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং দলের যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন, সেখানেও তার জন্য আলাদা একটি কক্ষ প্রস্তুত করা হয়েছে। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই গুলশানে বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে তিনি অফিস করবেন এবং সেখানে তিনি দেশে আসার আগেই থেকেই যাবতীয় নানান ধরনের প্রস্তুতি, সাজসজ্জা সেসব আসলে করা হয়েছে এবং তার জন্য যে নিরাপত্তা ব্যবস্থা, সেটির জন্য আলাদা করে সেখানে সেই নিরাপত্তার প্রস্তুতিও নেওয়া হয়েছিল নতুন করে। অতএব বিএনপি চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে তারেক রহমানের যাওয়া ঘিরে এখন পর্যন্ত যেই ধরনের প্রস্তুতি নেওয়ার সেসবও সম্পন্ন হয়েছে। অর্থাৎ আমরা সেই তৎপরতাটুকু দেখতে পাচ্ছি। চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স CSF তারা আজকের দিনে প্রথম ৩ দিন যেই বিশাল প্রস্তুতি ছিল, যেহেতু আউটডোরে অর্থাৎ নিজ বলয়ের বাইরের রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে তিনি অন্যান্য বেশ কিছু দাপ্তরিক কাজ এবং সাধারণের সংমিশ্রণে যেতে হয়েছিল, সেই জায়গাটায় সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ছিল বা সেই নিরাপত্তা নিশ্চিত করার যাবতীয় প্রস্তুতি ছিল। আজকের দিনে বা এই সময়টুকুতে এখন যেটুকু দেখতে পাচ্ছি আমরা, যে কেবলমাত্র CSF অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারা সেই নিরাপত্তাটুকু নিশ্চিতের সেই ধরনের প্রস্তুতিগুলো নিয়েছেন এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত সহকারী কিংবা অফিস স্টাফ তারাও যাবতীয়ভাবে তাদের যে প্রস্তুতিগুলো রয়েছে সেগুলো সম্পন্ন করেছেন এবং কিছুক্ষণের মধ্যেই গুলশান অ্যাভিনিউ বাসা থেকে বেরিয়ে তার কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। এরপর আর কোথাও যাবেন কিনা সেটি এখন পর্যন্ত নির্ধারিত নয়। সোহাগ, অনেক অনেক ধন্যবাদ রবিন আপনাকে।